আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। ইনশাআল্লাহ তাআলা আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, তা হলো স্বপ্ন। আমরা প্রত্যেকেই স্বপ্ন দেখে থাকি, কখনো ভালো স্বপ্ন অথবা কখনো মন্দ স্বপ্ন, কখনো শুভকর স্বপ্ন এবং কখনো ভয়ঙ্কর স্বপ্ন। কিন্তু আমরা বুঝে উঠতে পারি না যে ভালো স্বপ্ন দেখলে আমাদের করণীয় কি এবং মন্দ স্বপ্ন দেখলে আমাদের করণীয় কি, এবং সেই স্বপ্নের কথা আমরা কাউকে বলতে পারবো কিনা সেটারই একটি বিষয় রয়েছে। কারণ অনেক সময় আমরা ভয়ঙ্কর স্বপ্ন দেখলে ভয় পেয়ে যাই, কিছু বুঝে উঠতে পারি না, আমাদের হিতাহিত জ্ঞান কাজ করে না। তাই আজকে আমরা ইনশাআল্লাহ তাআলা হাদিস থেকে জানার চেষ্টা করব যে ভয়ঙ্কর স্বপ্ন দেখলে কি করণীয় এবং শুভকর প্রীতিকর স্বপ্ন দেখলে কি করণীয়। তাই আসুন আমরা শুরুতে হাদিসের আরবি ইবারত শুনে নিই, এরপর ইনশাআল্লাহ তাআলা আমরা মূল আলোচনার দিকে যাব। عن أبي قتادة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم الرؤيا الصالحة من الله والحلم من الشيطان فمن رأى شيئا يكرهه فلينفث عن شماله ثلاثا وليتعوذ من الشيطان فإنها لا تضر متفق عليه। হযরত আবু কতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আর রুইয়া সালিহাতু মিনাল্লাহ, যে নেক স্বপ্ন ভালো স্বপ্ন সেটি আল্লাহর পক্ষ থেকে, ওয়াল হুলমু মিনাশ শাইতান, আর ভীতিকর অপছন্দনীয় স্বপ্নগুলো শয়তানের পক্ষ থেকে। সুতরাং তোমাদের মধ্যে হতে কেউ যখন এমন বিষয় দেখে যা তার নিকট অপছন্দনীয়, তাহলে সে কি করবে? ফালিয়ানফুস আন শিমালিহি সালাসান, তাহলে সে তার বাম পাশে তিনবার হালকা থুতু নিক্ষেপ করবে। ওয়ালিয়াসতাঈদ বিল্লাহ মিনাশ শাইতান, এবং আল্লাহ তাআলার নিকট শয়তানের অনিষ্ট থেকে, শয়তানের খারাপি থেকে পানা চাবে, সাহায্য চাবে। এবং তাহলে কি হবে? ফাইন্নাহা লা তাদুরু, তাহলে শয়তান তার কোনো ক্ষতি করতে পারবে না। এটি বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। এছাড়া এই হাদিসটি বুখারী শরীফের ৬৯৯৫ নম্বর হাদিসে উল্লেখ আছে। এই হাদিস থেকে আমরা দুটি আমল পেলাম। এক নম্বর হলো, যখন আমরা খারাপ কোনো স্বপ্ন দেখব তখন ঘুম থেকে জাগ্রত হওয়ার পর আমরা বাম পাশে তিনবার হালকা থুতু নিক্ষেপ করব এবং শয়তানের অনিষ্ট থেকে, শয়তানের খারাপি থেকে আল্লাহ তাআলার নিকট সাহায্য প্রার্থনা করব। তাহলে শয়তান আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। আর মুসলিম শরীফে আরেকটি অতিরিক্ত আমল বর্ণিত রয়েছে, সেটি হলো যে এই হাদিসের মতোই আমল, যে ব্যক্তি কোনো খারাপ স্বপ্ন দেখে সে যেন বাম পাশে তিনবার হালকা থুতু নিক্ষেপ করে এবং শয়তানের অনিষ্টতা থেকে আল্লাহ তাআলার নিকট তিনবার সাহায্য প্রার্থনা করে। এবং শেষের আরেকটা অংশ বর্ধিত আছে, সেটি হলো ওয়ায়াতাহাওয়াল আন জামবিহিল্লাযী কানা আলাইহি, এবং সে যে পার্শ্বে শুয়া ছিল, যে পার্শ্বে ঘুমন্ত ছিল, সেই পার্শ্বটি পরিবর্তন করবে। এটি মুসলিম শরীফের হাদিস, হাদিস নম্বর 5797। তো মুসলিম শরীফের হাদিসে তিনটি আমল বর্ণিত। এক নম্বর হলো, সে বাম পাশে তিনবার হালকা থুতু নিক্ষেপ করবে, শয়তানের অনিষ্টতা থেকে আল্লাহ তাআলার নিকট তিনবার সাহায্য প্রার্থনা করবে, এবং সে যে পার্শ্বে শুয়া ছিল সেই পার্শ্বে পরিবর্তন করবে। তো আমরা জানলাম যে খারাপ স্বপ্ন দেখলে কি করণীয়। এখন একটি বিষয় অনেক ভাইরা প্রশ্ন করে থাকে যে আমরা অনেক সময় ভয়াবহ স্বপ্ন দেখি, অপ্রীতিকর স্বপ্ন দেখি, ভয়ঙ্কর স্বপ্ন দেখি। তো এই ক্ষেত্রে স্বপ্নের কথা কি আমরা কাউকে বলতে পারবো কিনা, এটির একটি বিষয়। এই সম্পর্ক বুখারী শরীফের একটি হাদিস বর্ণিত আছে, যে হাদিসটি হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, যে তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বলতে শুনেছেন, যখন তোমাদের মধ্যে হতে কেউ এমন স্বপ্ন দেখে যা তার নিকট শুভকর, তার নিকট প্রীতিকর, তার কাছে পছন্দনীয়, সে কি করবে? সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করবে এবং এই স্বপ্নের কথা কাউকে বলবে না, তবে যাকে সে ভালোবাসে, যাকে সে নির্ভরযোগ্য মনে করে। আর যদি সে এমন কোনো স্বপ্ন দেখে যা তার নিকট অপছন্দনীয়, তাহলে সেটি শয়তানের পক্ষ থেকে। তাহলে কি করবে? সে আল্লাহ তাআলার নিকট ওই স্বপ্নের খারাপি থেকে সাহায্য প্রার্থনা করবে এবং এই স্বপ্নের কথা কাউকে বলবে না।
তাহলে সে শয়তান বা স্বপ্ন তার কোনো ক্ষতি করতে পারবে না। এটি বুখারী শরীফের হাদিস, হাদিস নম্বর 6985। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুভকর স্বপ্ন দেখলে, ভালো স্বপ্ন দেখলে বলতে বলেছেন নির্ভরযোগ্য লোকদেরকে, যাকে ভালোবাসে তাকে। কিন্তু ভয়াবহ স্বপ্ন দেখলে কাউকে বলতে নিষেধ করেছেন। এর কারণ কি? এর কারণ হলো যে সাধারণত যখন আমরা কোনো ভালো স্বপ্ন দেখি, যখন কোনো প্রিয়জনকে, কোনো ভালো মানুষকে আমরা ব্যক্ত করি, তখন বলে যে হয়তো তোমার জন্য কোনো কিছু শুভকর অপেক্ষা করছে, এই জন্য আল্লাহ তাআলা তোমাকে স্বপ্নের মাধ্যমে এই বিষয়ের ইঙ্গিত দিয়েছে। তো এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলতে বলেছেন, কারণ এতে কোনো পেরেশানি, কোনো দুশ্চিন্তার কারণ নয়। কারণ ভালো স্বপ্নের কথা যে কারোর কাছে আমরা বলি না কেন, তারা আমাদেরকে উৎসাহ দিবে, আমাদের মনোবল বাড়াবে। কিন্তু খারাপ স্বপ্নটি হলো যে এমন একটি বিষয়, কারণ নিকট যদি আমরা খারাপ স্বপ্নটি বর্ণনা করি, তখন সে কি করবে, নিজের পক্ষ থেকে একটা ব্যাখ্যা বিশ্লেষণ তার কারণের চেষ্টা করবে। সে বলবে তুমি এমন স্বপ্ন দেখছো, না জানি তোমার সামনে কি বিপদ রয়েছে। তো এই ধরনের একটি সে দুশ্চিন্তা মনের মধ্যে প্রবেশ করে দিতে পারে। অথবা একজন আল্লাহ না করে একটা স্বপ্ন দেখেছে যে সে অ্যাক্সিডেন্ট হয়েছে। তো যখন সে এই স্বপ্নের কথা তার মা বাবাকে বলবে অথবা ঘনিষ্ঠ আত্মীয় স্বজনের কাছে বলবে, তখন দুইটি ঘটবে। একটি হলো তার আত্মীয় স্বজনের মনের মধ্যে সর্বদাই এটি গাইবে যে নিশ্চয়ই আমার সেই লোকের, সেই প্রিয়জনের হয়তো কোনো বিপদ আছে, এই জন্য বিপদের ইঙ্গিত স্বরূপ আল্লাহ তাআলা তাকে এই বিষয়টি দেখিয়েছে। আর যদি মার কাছে এই স্বপ্ন বলে, তাহলে মায়ের মন সর্বদাই চিন্তাগ্রস্ত থাকবে, মায়ের মন সবসময় পেরেশান থাকবে, মায়ের মন সবসময় এটি ভীতিকর অবস্থা থাকবে। মা মনে মনে ভাববে আমার সন্তানের হয়তো কোনো ভয়ঙ্কর বিপদ আছে, আমার সন্তানের হয়তো কোনো অ্যাক্সিডেন্ট হবে, এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই স্বপ্ন দেখিয়েছে। এই জন্য আমরা ভয়ঙ্কর স্বপ্নের ক্ষেত্রে কি করব, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে ভয়ঙ্কর স্বপ্নের কথা আমরা কাউকে বলবো না, বরং আল্লাহ তাআলার নিকট সেই স্বপ্নের বিষয়ে বা স্বপ্নের অনিষ্টতা থেকে, খারাপে থেকে আল্লাহ তাআলার নিকট আমরা সাহায্য প্রার্থনা করব। তো আমরা হাদিস থেকে তিনটি আমল পেলাম, মোটামুটি তিনটি আমল পেলাম। এক নম্বর, যখন আমরা কোনো ভয়ঙ্কর স্বপ্ন দেখব, তখন কি ঘুম থেকে জাগ্রত হওয়ার পর বাম পাশে হালকা 3 বার থুতু নিক্ষেপ করব। 2 নম্বর হলো যে শয়তানের খারাপি থেকে আল্লাহ তাআলার নিকট আমরা 3 বার সাহায্য প্রার্থনা করব, তাহলে সেই স্বপ্ন বা শয়তান আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। আরেকটি যেটি মুসলিম শরীফে বর্ণিত আছে, সেটি হলো পার্শ্ব পরিবর্তন করা। আমরা যে পার্শ্বে শুয়েছিলাম সেই পার্শ্বটি পরিবর্তন করব। এবং আমরা যদি কোনো ভালো স্বপ্ন দেখি, নেক স্বপ্ন দেখি, সেই স্বপ্নের কথা আমাদের যাদের নির্ভরযোগ্য মনে হয়, যাকে বিশ্বস্ত মনে হয়, যার প্রতি আমাদের আস্থা আছে, তাদেরকে আমরা জানাতে পারবি। কিন্তু খারাপ স্বপ্ন দেখলে আমরা কাউকে জানাবো না, কারণ খারাপ স্বপ্ন দেখলে কাউকে জানালে এটি নিজেও পেরেশানির শিকার হতে হয়, দুশ্চিন্তার শিকার হতে হয়, এবং যাকে আমরা খারাপ স্বপ্নের কথা জানাবো সেও দুশ্চিন্তার শিকার হবে, সেও দুশ্চিন্তায় ভুগবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী আমল করে দুনিয়া এবং আখিরাতে কামিয়াবি অর্জন করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।